হাই ফ্রেন্ড, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো দেখো, আজ সরস্বতী পুজো। তো দেখো, সকাল সকাল আমি একদম ফ্রেশ হয়ে স্নান টান করে এই যে সব কিছু নিয়ে বসে পড়েছি ফল কাটতে। আমি ফল কাটতে বসে গেছি, আর তোমাদের দাদাভাই আমার ভিডিওটি করে দিচ্ছিল। তো কেমন লাগছে আমাকে তোমরা সকলেই জানাবে। আর হ্যাঁ, এই যে আমার শানসোনাকে দেখো, সুন্দর একটা পাঞ্জাবি পরেছে। আমার শানসোনাকে কেমন লাগছে তোমরা সকলেই জানাবে। এই যে দেখো, এখানে ঠাকুরমশাই চলে এসছে। ঠাকুরমশাই পুজোয় বসে গেছে, আমার শানসোনাকেও বসিয়ে দিয়েছি। আর এই যে কুচ্চে কাঁচা বাচ্চারা দেখো, ওরা কি সুন্দর সেজেগুজে এসেছে। ওরা অঞ্জলি দেবে বলে খুব সুন্দরভাবে সেজেগুজে চলে এসছে আমাদের বাড়িতে অঞ্জলি দেওয়ার জন্য। তো হ্যাঁ, তারপরে দেখো এই যে পুজো হচ্ছে। আর এই যে দেখো, পিছনে রয়েছে আমার শানসোনার মামি। আর এই যে দেখো, শানসোনা এবার হাতে করে দেবে বলে আমি শানসোনাকে কোলের পরে নিয়ে বসে পড়েছি। এবার শানসোনা হাতে করে দেবে। শানসোনার প্রথম হাতে খড়ি কেমন লাগছে তোমরা সকলেই বলো, আর আমার শানসোনাকে কেমন লাগছে সেটা বলতে ভুলো না কেউ। আর দেখো, শানসোনা খুব সুন্দরভাবে হাতে খড়িটা দিচ্ছিল। উনি যা যা বলছিল ঠিক সুন্দরভাবে সেটা উচ্চারণ করছিল এবং লিখছিল কোনো কান্নাকাটি ছাড়াই। আমি তো ভয় পাচ্ছিলাম যে কান্নাকাটি না করে আর লিখতে চাবে তো আদৌ, আমি তো সেটাই ভাবছিলাম। কিন্তু না, ও খুব সুন্দরভাবে লিখছিল আর খুব সুন্দরভাবে মুখে বলছিল। তো তারপর দেখো, আমি তো অনেকক্ষণ ধরে ওর দিকে তাকিয়েই আছি যে কী করে। তারপরে দেখলাম না, অনেকক্ষণ ধরেই ও আর কি যতক্ষণ ওকে লিখিয়েছে ও ঠিক ততক্ষণভাবেই লিখছিল। তারপরে মাঝে আবার এদিক ওদিক একটু তাকিয়ে ফেলেছিল। দেখো কেমন করে এদিক ওদিক করে তাকাচ্ছে। তো দেখো, আমি তখন ফল কাটছিলাম, তখন পুরোপুরি ফলটা কাটা হয়নি বলে ওই যে ওর মামিকে দিয়ে ফলটার কিছুটা ফল আবার কাটালাম। তো ওর মামির ফল কাটা হয়ে গেছে বলে ওর মামি উঠে চলে গেল। এখানে আমি শানসোনাকে নিয়ে হাতে খড়িতে খুবই একটু ব্যস্ত ছিলাম। তো ওর মামিকে আমি কিছুই বলতে পারিনি। তো দেখো, এই যে শানসোনার হাতে খড়ি হয়ে গেল। ঠাকুরমশাই আবার ওটাকে পড়ে উচ্চারণ করে শানসোনাকে শোনালো। তো শানসোনা বসে বসে খুব সুন্দরভাবে শুনছিল। তারপর আমার হাতের স্লেটটি দিয়ে উনি বলল যে এটাকে তুমি সকাল বিকেল ওকে 3 দিন ধরে এইটা না মুছে তুমি ওকে লেখাবে। তো তারপরে ঠাকুরমশাই মন্ত্র উচ্চারণ করে মন্ত্র পড়ে দিল, মন্ত্র পড়ছিল। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি তাই করব। ওই সকালে বিকেল 3 দিন ধরে ওকে আমি লেখাবো। তো ঠাকুরমশাই আমাকে বলছিল এটা পাশে রেখে দেওয়ার কথা। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি এটা পাশে রেখে দেবো যেন ওই লেখাগুলো না মুছে যায়। তো আমি আবার শানসোনাকে দিয়ে বললাম, বাবা তুমি এবার একটু নমস্কার করো, ঠাকুরকে নমস্কার করতে হয়, মা সরস্বতীর কাছে তুমি নমস্কার করো। তো আমার শানসোনা নমস্কার করলো খুব সুন্দরভাবে। তারপরে আমি আবার চলে আসলাম। এই দেখো, শানসোনার হাতে খড়ি কমপ্লিট হয়ে গেছে। আমি এবার চলে এসেছি এখানে একটু ভিডিও টিডিও করার জন্যে। তারপরে ভাবলাম কি একটু ছবি টবি তুলি ও তোমাদের সাথে একটু শেয়ার করি। তো দেখো, এই যে পুজো হয়ে গেছে, এখানটায় পুজো হয়ে গেছে, খুব সুন্দরভাবে পুজো হয়েছে। তোমরা দেখতেই পেলে শানসোনার হাতে খড়ি হয়ে গেছে। আর প্রথমবার শানসোনার হাতে খড়ি হলো। আর প্রথমবার আমার বাড়িতে সরস্বতী পুজোও করলাম। এবং সরস্বতী পুজোর আরও একটা কারণ হচ্ছে যে তোমাদের দাদা ভাইয়ের মানসিক ছিল, সেই জন্য। তো দেখো, আমি এই যে বাইরে চলে এসেছি দরজা বন্ধ করে। তো দেখো, এখানে দরজা বন্ধ করে বাইরে চলে এসেছি। দেখো, এখানে খিচুড়ি রান্না হচ্ছিলো প্রসাদ হিসেবে। তো এই যে দেখো, আমার 2 ননদ ছিল, দেওর ছিল। তো এই যে দেখো, এক ননদ তো খুব হাসি খুশি, আমার মাথার চশমাটা নিয়ে বলে কি দাও আমি একটু পড়ি, একটু ভিডিও করি। এই যে আমি বললাম ঠিক আছে করো। তো তারপর আরেক ননদ তাই দেখে হাসাহাসি করছিল, দেওরও খুব হাসছিল। তো দেখো, এই যে এখানে খিচুড়ি রান্না হচ্ছে, আমি দরজা বন্ধ করে রেখে এসেছি। আর এই যে দেখো, আমাদের বাড়িতে সুন্দরী একটা কন্যা এসছে আর কি, আমাদের বাড়িতে প্রসাদ খেতেই এসেছিলো আর কি, আমাদের পাশেই থাকে। আর এই যে দেখো, আমার পাশে এই যে মাসি শাশুড়ি ছিল, মাসি শাশুড়ির দোকানে এসেছিলো, ভাবলাম কি একটু ক্যামেরাতে নিয়ে আসি, তাই একটু নিয়ে আসলাম। এই যে তোমাদের দাদাভাই জল আনতে যাবে বলে ড্রাম নিয়ে দাঁড়িয়ে আছে। এই যে আমার শাশুড়ি ও ড্রাম নিয়ে, এই যে তোমাদের দাদাভাই যাবে হচ্ছে জল আনতে। ওই তারপরে দেখো, এখানে খিচুড়িটা রান্না হচ্ছিলো। আমি যে দেখিয়ে দিই একটু খিচুড়িটা কীভাবে তোমরা রান্না করছো। তো দেখো, এই যে খিচুড়ি তো ফুটে উঠেছে। আর এই যে এখানে সবজি, সমস্ত রকম সবজি ভেজে রাখা আছে পাশে, এগুলো আর কি এই খিচুড়ির মধ্যেই দেওয়া হবে। এই যে সমস্ত সবজি, ফুলকপি, তারপরে কুমড়ো, আরও অনেক কিছু ছিল। তো দেখো, এই যে এইগুলোর মধ্যে এখানে দেওয়া হবে। তো আমি বলছিলাম তোমার দাদাভাই জল আনতে আছে, আমি যে তুমি একটু হাই বলে যাও। তো তোমার দাদাভাই যে হাই বলে চলে গেল জল আনতে। তো এই যে এখানে তারপরে দেখো, আমি ঘরের ভিতরে যাব। তো তারপরে আমার ননদ ডাকলো, আমি যে ঠিক তারপরে আরেকটু থেমে গেলাম, তাই খিচুড়িটা এখানে দাঁড়িয়ে গেলাম।
তো এরপর আমি বললাম ঠিক আছে আমি প্রসাদ দিতে যাব। তো আমি ঘরে চলে আসলাম। এই যে আমি ঘরে আসছি, ঘরে এসে তোমাদের এখন এই দেখাবো প্রসাদ দেবো বলে, সবাইকে প্রসাদ দেবো বলে ঘরের ভিতরে আসলাম। এই দেখো ঘরের ভিতরে এসে এই যে দেখো সমস্ত কিছু কি সুন্দরভাবে ফল টল কেটে গুছিয়ে গাছে রাখা হয়েছে। আর এই যে দেখছো ফুলের মালাগুলো, এই ফুলের মালাগুলো তোমার দাদাভাই নিয়ে এসছে। আর তোমার দাদাভাই কিন্তু এই জায়গাটায় খুব সুন্দর করে সাজিয়েছে। দেখো সরস্বতী মায়ের পাশে বই টই খুব সুন্দর করে রেখেছিলাম। তো কেমন লাগছে জায়গাটা তোমাদের এখানে তো তোমরা আমাদের প্লিজ কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো সবাই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো আচ্ছা, তো বন্ধুরা চলো প্রসাদ দেবো এবার। তোমরা দেখো প্রসাদ কীভাবে দিই। আর তোমাদের যদি খেতে ইচ্ছা করে তো কমেন্ট বক্সে প্লিজ জানিও যে তোমাদের কেমন প্রসাদ খেতে ইচ্ছা করে। তো দেখো এই যে আমি আবার একটু ভাবলাম কি সেলফি তুলি, তো একটু ভিডিও করি। এই যে একটু সেলফি তুলে নিলাম, একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো বারবারই ভাবছিলাম যে একটু ভিডিও করি, সেলফি করি। এগুলো করতে করতে অনেকটা সময়ও চলে গেছে। তো দেখো শেষমেশ প্রসাদ দিতে বসেই গেছি। এই যে আমার আর এক বান্ধবী এসে গেছে, আরও এক বান্ধবী এসছে, দুই বান্ধবীর বরও এসছে। তো দেখো এই যে এখানে আমি প্রসাদ দিতে বসে গেছি। ওকে তো আমি আসতে না আসতেই কাছে লাগিয়ে নিয়েছি যে তুমি চাল কলাগুলো মেখে দাও। তো বান্ধবী আমার চাল কলাগুলো মেখে দিচ্ছিল। আর আমি এই যে দেখো পাতায় করে ফল টল নিয়ে সাজিয়ে গুছিয়ে একদম সুন্দরভাবে প্রসাদ দিচ্ছিলাম। আর এই যে দেখো খিচুড়িও রান্না হয়ে গেছে। এই যে এখানে খিচুড়ি দিয়ে গেছে খুব সুন্দরভাবে। আর খিচুড়িটা কিন্তু প্রচণ্ড গরম ছিল, তোমরা তো দেখতে পাচ্ছিলো কিছুক্ষণ আগেই রান্না হচ্ছিলো। খিচুড়িটা প্রচণ্ড গরম ছিল, আমি দিতে পারছিলাম না, আমার হাতে খুবই গরম লাগছিল। আর এই যে দেখো আমি প্রসাদগুলো সমস্ত প্লেটে সাজিয়েছিলাম। দেখো ও আমার সাথে সাহায্য করছিলো। আর এই যে দেখো পুচকু একটা সুন্দরী, ও আমার আর এক বান্ধবীর মেয়ে ছিল আর কি। তো দেখো আমি এখানে প্রসাদ দিচ্ছিলাম। তো তারপরে সবাই এসেছিলো প্রসাদ নিতে। এই দেখো গরম খিচুড়ি তুলতে পারছিলাম না, এই যে বাটি নিয়ে দেখো চলে এসেছে প্রসাদ নিতে। তাই আমি বলেছিলাম যে বাড়িতে বাটি নিয়ে আসো, একটু বেশি করে দিয়ে দিই। তো এই যে সবাই হাসাহাসি করছিলো। তারপরে সবাই বলছিল যে হ্যাঁ ঠিক করে দাও, গরম জিনিস হাতে লেগে যাবে। সত্যি খিচুড়িটা খুবই গরম ছিল। আর তারপরে এই যে মায়ের এখানটায় বারবার সবাই দেখাচ্ছিল